এমন পরিবেশ তৈরি করুন যাতে ভারত হয়ে উঠতে পারে কেরিয়ার গড়ার ঠিকানা। রবিবার জাতীয় মহাকাশ দিবসে বার্তা নরেন্দ্র মোদীর। সেই সঙ্গে স্পেস স্টার্টআপের সিইওদের বৈঠকে ভারতের মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। মহাকাশ ক্ষেত্রে বিকাশের দিকে নজর দিলেন নরেন্দ্র মোদী। রবিবার ছিল জাতীয় মহাকাশ দিবস। দেশের প্রথম সারির স্পেস স্টার্টআপের সিইওদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে ভারতের মহাকাশ ক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে স্টার্টআপগুলির চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে, শুধুমাত্র প্রচলিত ক্ষেত্রে মহাকাশ প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ রাখা চলবে না, প্রযুক্তির নতুন প্রয়োগ খুঁজতে হবে। एक नए क्षेत्र में साहस दिखाया है। सबसे बड़ी बात है कि आपने सरकार की बात पे भरोसा किया। मेरा एक मत रहा कि जो भी हम निर्णय करें हम उसमें कंसिस्टेंट रहे, हम बार बार उसमें बदलाव न करें, ताकि कोई भी रिस्क लेना चाहता है तो उसको भरोसा रहे कि भाई ठीक है, मेरी गलती के कारण कुछ गड़बड़ होगा तो ठीक है, लेकिन कोई मेरा हाथ नहीं छोड़ देगा। और ये विश्वास पैदा करने का हमारा प्रयास है। এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। বিশ্বের মহাকাশ অর্থনীতিতে ভারতের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন। মহাকাশ ক্ষেত্রে কেরিয়ার গড়তে ভারত যাতে ডেস্টিনেশন হয়ে উঠতে পারে তারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। मैं समझता हूं कि हमें ऐसा एक औरा खड़ा कर देना चाहिए कि इस फील्ड में दुनिया भर के लोगों को एक जिंदगी बनानी है तो हिंदुस्तान जाओ, भारत की कोई स्टार्टअप से जुड़ जाओ, भारत की कोई स्पेस एजेंसी से जुड़ जाओ। मैं पक्का मानता हूं जी, पूरा टैलेंट पूल जो है एक मैग्नेट की तरह आपके कारण हम खींच सकते हैं और वो हमारी एक बहुत बड़ी ताकत बन सकता है। ভারত সরকার ইতিমধ্যে মহাকাশ খাতে 1600 কোটি টাকার অন্তরীক্ষ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করেছে। এছাড়াও গঠন করা হয়েছে 500 কোটি টাকার প্রযুক্তি তহবিল। 2030 সালের মধ্যে ভারত বিশ্ব মহাকাশ অর্থনীতিতে একটি বিশেষ স্থান দখল করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।